কাতলা মাছের অনেক রকম রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে রোজ রোজ এই একঘেয়ে কাতলা মাছের ঝোল বা ঝালের বদলে এই রকম অসাধারণ স্বাদের কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে কাতলা মাছের এই রেসিপিটি বানাবো বলে আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্যে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটা গন্ধরাজ লেবুর জেস্ট। সমস্ত কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট মাছটাকে রেস্টে রেখে দেব। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ কাতলা, আর এই রেসিপিটা কিন্তু একটু সাদা সাদাই হবে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করছি না। যতক্ষণে মাছটা ওদিকে রেস্টে রয়েছে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়েছি আদা আর রসুন পেস্ট। সমস্ত কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি একটা জায়গায় ঢেলে নিয়ে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তিল, আর এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এই সমস্ত কিছুকেও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সাদা তিলের পরিবর্তে আপনারা 4 মগজের ব্যবহারও কিন্তু করতে পারেন, আর চাইলে কিন্তু আপনারা এখানে কাজুও দিতে পারেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এবার আমি একে একে কাতলা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি কিন্তু একটু লাল করেই ভেজে নেব। মাছের একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও মাছের পাল্টে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিলাম। সমস্ত মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে তেলটা আমি প্রথমে একটু কমই দিয়েছিলাম, আর মাছ ভাজার পরে তেলটা আরও কমে গেছিলো, সেই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ সর্ষের তেলের ব্যবহার করেছি। সর্ষের তেলটা দিয়ে তেলটাকে আমি আবারও বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি আমি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এখানে 2টো এলাচ দিয়েছি, 4টে দিয়েছি লবঙ্গ আর 3 টুকরো দিয়েছি আমি দারচিনি। সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি 7-8 সেকেন্ড নাড়াচাড়া করার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। 3-4 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি যে টক দই আর তিলের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুর সঙ্গে আমি আরও একবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না। প্রথমেই বলেছি এই আইটেমটা কিন্তু একটু সাদা সাদা হয়, সেই জন্য আমি এখানে হলুদের ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু হলুদ একটু ব্যবহার করতে পারেন।
সমস্ত কিছু দিয়ে আমি আবারও 3-4 মিনিট সময় লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেলটা রিলিজ করে যায়। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে কিন্তু বেশ সুন্দর তেল রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যে মিক্সিটাতে তিল আর দইটা বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। আর জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি, কারণ এই আইটেমটা একটু মিষ্টি হয়। এবার আমি ঝোলটাকে ফুটতে দিচ্ছি। আর ঝোলটা ফোটানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে আমি ঝোলের মধ্যে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা বেশ টকবক করে যখন ফুটতে শুরু করে দিয়েছে, সেই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ঝোলের মধ্যে একটু আমি ডুবিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্যে মাছটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গন্ধরাজ লেবুর জেস্ট। 4-5 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে এবং ঝোলটা অনেকটা কমে এসছে আর গ্রেভিটাও অনেকটা থিক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এখানে আমি 2টো গন্ধরাজ লেবুর স্লাইস গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই 2টো আমি ঝোলের মধ্যে দিয়ে বা গ্রেভির মধ্যে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে এই গরম গরম গন্ধরাজ কাতলা সার্ভ করে দিচ্ছি। ভীষণই সুস্বাদু আজকে এই গন্ধরাজ কাতলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যদি কখনো এই রকমভাবে গন্ধরাজ কাতলা না বানিয়ে থাকেন, তবে অনুরোধ রইল এইভাবে একবার গন্ধরাজ কাতলা বানিয়ে নেওয়ার জন্যে। আজকে আমার এই গন্ধরাজ কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।